সময় খারাপ গেলে রাতের ঘুমটাও বেইমানি করে। আমি ভালো নেই, কাউকে বলতে পারছি না। যাকে ভালো রাখার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। চোখের পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই। কথাটা তিতা লাগলেও অতি বাস্তব। একটা কথা বলবো, কখনো কারোর মনে কষ্ট দিও না, কারণ মন তোমারও আছে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসা। খারাপ সময় না আসলে আমি জানতামই না যে আমি একা। ধন্যবাদ খারাপ সময়কে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর করতে নেই, কারণ অন্ধকারে আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। আমি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেছি, মানুষ অবহেলাই করে। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে বেশি কষ্ট দেয়। মাঝে মাঝে ভাবি, চেহারা খারাপ নাকি কপাল, যারাই ভালোবাসি সেই কষ্ট দেয়, হোক না সেটা কাছের মানুষ বা বন্ধু। আমি বড় সস্তা মানুষ, বুঝছো? আমারে হারাইলে কেউ আফসোস করে না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি, হতে পারলাম না আমি কারোর প্রিয় মানুষ। তুমি কোথায় পাবে এমন মানুষ যে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে? কেউ বেশি দিন কারোর প্রিয় থাকে না, কথাটা একদম সত্য। কষ্ট তো আমারও হয়, কিন্তু কাউকে দেখাতে পারি না, কারণ আমি ছেলে। অন্যকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, কথাটা মনে রেখো। ইচ্ছেগুলো খুবই অল্প, কিন্তু প্রতিটা ইচ্ছেতেই না পাওয়ার গল্প। কেউ না চেয়েও পেয়ে যায়, আর কেউ হাজার চেয়েও পায় না। এটাই রিয়েল বাস্তবতা। মানুষের মন জয় করতে কতই না কষ্ট করতে হয়, আর সৃষ্টিকর্তার মন জয় করতে সিজদাই যথেষ্ট। আর একটা সময় তুমি বুঝতে পারবে, সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে কারোর মন তুমি জয় করতে পারবে না। একটু না হাসলে ছবিটা সুন্দর হয় না, আর এটা তো জীবন। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার চেয়ে শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। একাকিত্ব ভালো, তবে সব সময়ের জন্য না। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। নিয়ম করে হাসতে পারি বলে কষ্টগুলো আজও প্রকাশ হয়নি। যার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তাকে আমার প্রচুর ভাল লাগে। ব্যস্তদের বিরক্ত না করাই শ্রেয়। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না, কারণ তার যদি সময় দেওয়ার ইচ্ছা থাকে, সে এমনিতে সময় দিবে। হতাশ হও না, আল্লাহ তোমাকে এত বেশি দিবেন যা তুমি কল্পনা করতে পারবে না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি মন খারাপ করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে তোমাকে চেনার সে তোমাকে অবশ্যই চিনবে, আর যে বোঝার সে তোমাকে নিশ্চয় বুঝবে। খোঁজ নিলে দেখবা তুমি কারোর কাছে এত স্পেশাল না। আবেগার স্বপ্নগুলো অসম্পূর্ণই থাকুক, কারণ আমরা মধ্যবিত্ত। খুব জানতে ইচ্ছা করে কি লেখা আছে আমার এই জীবনের শেষ পাতায়। যত্নে করা ভালোবাসা আজ ব্লক লিস্টে সীমাবদ্ধ। তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, কারণ সে আমার কথা বুঝতে কম, আর আমার কথা নিয়ে মজা করতে বেশি। তুমি আমার কাছে ভীষণ দামি, তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত আমি। চেহারার মতো ব্যবহারের যত্ন নিও, তাহলে জীবন সুন্দর হবে। অনেক কষ্টে থাকলেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয়। কখনো কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু দিন শেষে সবার গল্পে আমি খারাপ। কাউকে ভুলে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কাউকে চিনতে পারাটা সত্যি খুব কঠিন। প্রিয়, আমি খারাপ থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবসময় দোয়া করি তুমি যেন ভালো থেকো। বদলে গেলে আগলে রাখা যায় না, ছেড়ে দিতে হয় তার খুশির জন্য। অল্পতে যার চোখে পানি চলে আসে, তাকে সবাই কাঁদাতে ভালোবাসে। গিরগিটি চলে যাওয়ার সময় বলে গিয়েছে, আমি মানুষের মতো রং বাঁধাতে পারিনি বলে দুঃখিত। কারোর ফিলিংস নিয়ে মজা করো না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা সব থেকে ভয়ঙ্কর। পরিবারের কাছে দৈনিক 10 টাকা চাওয়া ছেলেটাও একদিন পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। বেঁচে থাকার জন্য টাকার দরকার, ভালোবাসা না। কথাটা তিতা লাগলেও সত্যি। আমি হারিয়ে দেখেছি, এই শহরে খোঁজ নেওয়ার মতো আমার কেউ নেই। সত্যি আমার ভাগ্যটা খুব আজব। কারোর কাছে ফেলে দেওয়ার মতো মানুষ, কারোর কাছে অবহেলিত মানুষ। লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না। কিছু শিক্ষা বইতে না, বইয়ের বাইরে থাকে। একটা কথা কি, অধিকাংশ ক্ষেত্রে আপনি যাদেরকে বেস্ট ফ্রেন্ড ভাবেন, তারা আপনাকে জাস্ট ফ্রেন্ডও ভাবে না। যাকে তুমি পৃথিবীর সবকিছুতে ভালোবাসবে, সে তোমাকে এই পৃথিবীতে একা থাকতে শিখিয়ে দেবে। মন যাকে চাই, কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছো, আর এই আশার কারণে তুমি আজ কষ্ট পাচ্ছ। অসহায় ছেলেরা কারণ চাকরি না পেলে নিজের ফ্যামিলি বোঝে না। কাকে বিশ্বাস করবেন? সবাই আপনাকে প্রয়োজন মনে করবে। যেখানে তোমার কোনো গুরুত্ব নাই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। হোক না সেটা বাড়ি কিংবা কারোর মন। আমি ছাড়া সত্যি কেউ নেই। কিছু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই টাকার অভাবে ভেঙে যায়। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে, তুমি তার চোখে ভালো, আর যার মন রাখতে পারবে না, তার কাছে তুমি খারাপ। এটাই বাস্তবতা। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো পুরো দুনিয়া শিখিয়ে দেবে। কখনো ব্যর্থ হলে সেজদায় পড়ে যাও, সফলতার পথ তো আল্লাহ দেখাবেন। বিশেষ বিষাক্ত তো তারা, যারা খুব কাছের মানুষ হয়েও সম্পর্ক ছিন্ন করে চলে যায়। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দ হয়ে থাকাটা সত্যি খুব কঠিন। আমি নিজ থেকে হাসতে ভুলে যাইনি, আমাকে শেখানো হয়েছে। যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি আপনি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা আপনাকে এমন ভাবে ঠকাবে যে আপনি কখনো সেটা ভুলতে পারবেন না। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। আমি বোকা, তবে অবুঝ নই। অবহেলাটা ঠিকই বুঝতে পারি। আমরা ভালো থাকার চেয়ে ভালো আছি এটা দেখাতে অনেক বেশি পছন্দ করি। আমার পছন্দের মানুষটা তার পছন্দের মানুষটাকে নিয়ে ব্যস্ত। আই উইশ এমন একটা মানুষ থাকুক যে আমার প্রতি কখনোই বিরক্ত হবে না। মানুষকে অনেক কাছ থেকে দেখলাম, মানুষ আসলে দূর থেকে অনেক সুন্দর। কিছু মানুষ আপনাকে এই কারণে অবহেলা করে যে আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। মানুষ যতটা ভালো সাজে অতটা ভালো নয়। যার কথায় মিষ্টি বেশি, তার মনে বিষ বেশি। গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায়, আর গোপন ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। আমি মানুষের কাছে এটা কখনোই শুনিনি যে ছেলে, ওকে একটু সম্মান করো। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে। যার জন্য এত মানুষকে অবহেলা করলাম, আজ আমি তার কাছে অবহেলিত। মানুষের নতুন মানুষ হয়ে গেলে পুরান মানুষকে মনে থাকে না। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা।
আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। দিন শেষে তোমায় ফিরতে হবে তোমার রবের কাছে, কেননা তুমি একসময় বুঝবে দুনিয়াতে রব ছাড়া কেউ আপন না। বাস্তবতা এটাই, যত টাকা তত সম্মান। সকালে রাত জাগি, দিন হলে ফ্যামিলির জন্য মাঠে নামি, আর দিন শেষে বাসায় ফিরলে সবাই বলে কি করেছো আমার জন্য। আর রাত হলে সেই কথাগুলোই মনে পড়ে, চোখ দিয়ে অবিরত পানি পড়তে থাকে। কি করলাম আমি সারাদিন, কাদের জন্য করলাম। দিন শেষে কেমন জানি হয়ে যাচ্ছি, আগের মতো আর কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারোর মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করে নিতে, শুধু পারলাম হাজার কষ্টের মাঝে একটু হাসি খুশি থাকতে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। কিছু মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা আমাদের হোক। ইয়া আল্লাহ, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমার সবকিছু এলোমেলো গোছানোর প্রয়োজন। যদি মনে করো সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরা প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে নতুন ভালো দিনের প্রতীক্ষায়। ইয়া রব, কেউ না জানুক, আপনি তো জানেন আমি কতটা ভেঙে আছি। আমার জীবনে একটা বিশ্বস্ত হাত খুব প্রয়োজন, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। ভেবেছিলাম আমি একা, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তা আমার সহায় ছিলেন। তুমি কাঁদতে চাও, তবে নামাজে পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রু অনেক মূল্য দিবেন। একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। টাকারে, তুই এত মূল্যবান। তুই যদি পকেটে থাকিস তাহলে সবাই পাশে থাকে, আর যদি পকেটে না থাকিস কেউ পাশে থাকে না। ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়। আমি স্বার্থপর নই, আমি তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি। অন্যের কথায় কষ্ট না পেয়ে আপনি আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, কারণ তিনি যে কোনো সময় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। মনের খবর কে রাখে, হাসলেই কি সবাই ভালো থাকে? একটু দেরিতে হলো একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, জীবনে সুখী হতে হলে কখনো কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখা যাবে না, বরং যখন যেটা প্রয়োজন সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে চাইতে হবে। এখন লাগবে না সম্মান না ভালোবাসা, এখন লাগবে শুধু টাকা। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। না ভালো আছি না খারাপ আছি, শুধু জানি আমি বেঁচে আছি। কিছু সময় না নিজেকে অনেকটা মিস করি, কতই না হাসি খুশি ছিলাম আমি। আজকে সুন্দর চেহারাও নেই, আর বাবার টাকাও নেই, তাই কারোর কাছ থেকে কোনো ভালোবাসা পাওয়ার আশা করি না। এক সময় বন্ধুদের সাথে 7 ঘন্টা কাটানোর সময়টা এখন 1 ঘন্টাও হয় না। জীবনের সবচেয়ে সুন্দর সময় ছোটবেলা। বলেছিলাম না ভুলে যাবা, আমার এই কথাটা নিয়ে কতই না তুমি ঝগড়া করতা। আমরা মিথ্যা ছিলাম না, শুধু সত্যিটা কাউকে বোঝাতে পারিনি। হায় রে দুনিয়া, প্রয়োজন ছাড়া কেউ নেয় না খোঁজ, প্রয়োজন শেষে খোঁজ না মানুষটাও হয়ে যায়নি খোঁজ। মায়ের কাছ থেকে টাকা নিতে নিতে কখন যে মায়ের টাকা দেওয়া বয়স হয়ে গেছে বুঝতেই পারিনি। খুব সুন্দর ছিল ওই দিনগুলো, যখন ভোর সকালে উঠে ফোন নয় কোরআন নিয়ে আরবি পড়তে মসজিদে যেতাম। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। দামি জিনিস ঠিকই দেখি, দামি জিনিস দেখেও না দেখার ভান করি। আমি হাসি তবে ভেবে, কাঁদি তবু ভেবে। কেন জানেন? কারণ আমি মধ্যবিত্ত। আসলে এটাই সত্য, মানুষ ভুল মানুষকে একটু বেশি ভালোবাসে। কেউ কিছু বললেই কান্না চলে আসে, তবে সেই কান্নাটা রাতের আধারে কাঁদি। সবাইকে বিশ্বাস করে ফেলি, এটাই সব থেকে বড় বদ অভ্যাস আমার। কম রোজগার করুন তবু সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না। অনেক ভয় হতো আমি কোনোদিন তোমার পর হয়ে যাবো না তো, আর সেই ভয়টা সত্যি হলো। সে হয়তো আমাকে ভুলে গেছে, কারণ একটা মানুষ এত সময় রাগ করে থাকতে পারে না। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন হয়। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আজকে আমাদের জীবন এতটা সুন্দর। তুমি আমার হবে না এটা ভেবে যে কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই তুমি অন্য কারোর হয়ে যাবে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছের প্রয়োজন হয়। অনেকে আপনাকে বলবে জীবনের জন্য টাকা কামানোটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি বলি অনেক জরুরি। আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আরেকজন আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে আরো 10 লাখ টাকা ধার দেওয়ার জন্য। আপনার শুভাকাঙ্ক্ষী বেড়ে যাবে। আর যদি কাছে 1 টাকাও না থাকে, ধার পাওয়া তো দূরের কথা, কারো কাছ থেকে সাহায্য পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আপন মানুষ কখনো কাছে পাবেন না। টাকা কামান, টাকা কামানোর সাথে সাথে দোয়া কামান, মানুষের হেল্প করে সাহায্য করে। আপনি যদি শুধুমাত্র টাকার পিছনে ছোটেন, তাহলে আপনি সাথে সাথে অহংকারী হবেন, আর এই অহংকারটাই আপনার একদিন ধ্বংস করে দেবে। আর যদি দোয়া কামান, তাহলে আপনার ঘরে ধন, সুস্বাস্থ্য, খুশি সবকিছুই আসবে। ঠকানোর চেয়ে ঠকে যাওয়াই ভালো। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল দূর থেকে সান্ত্বনা দিয়ে যাবে। যদি বলো সুখ কি, সুখ হলো দুঃখের মাঝে বিজ্ঞাপন বিরতি। আজব এক সমাজ, জনগণ ভাবছে কি করে বাঁচবো, বড়লোকেরা ভাবছে কি করে নাচবো। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কারণ কষ্ট পেলেই নিজেকে বদলে ফেলা যায়। তোমাকে সবাই পছন্দ করবে এটা বাবা ছেড়ে দাও, কারণ তুমিও সবাইকে পছন্দ করো না। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, কোনো আনন্দ, কোনো কোলাহল, কোনো কিছু ভালো লাগে না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সব সহ্য করলে তুমি ভালো, আর মুখের উপর জবাব দিলেই তুমি বেয়াদব। জীবনটা বড় অদ্ভুত, যারা বাঁকা তেড়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়, অথচ যারা সোজা তাদেরকে বেশি আঘাত করা হয়। আগে খুব বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা থাকতে শিখে গেছি। আগে হাসতে ভালোবাসতাম, এখন হাসার আগে 2 বার ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে গেছে। পৃথিবীর সবচেয়ে আপন হলো চোখের জল। যখনই কোনো বেদনার পাহাড় দেখে, তখন সে জল হয়ে যায়। কখনো বন্যা, কখনো সমুদ্রের ঢল। আঘাতে আঘাতে একসময় তোমার চোখের জল পড়বেই। তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। যে কথা তুমি নিজে গোপন রাখতে পারোনি, সে কথা যদি অন্যকে প্রকাশ করে দেয়, তাহলে তুমি তাকে দায়ী করতে পারো না। রসিকতার আড়ালে হাসতে হাসতে পাকা কথাগুলো ছুড়ে দিয়ে অপমান করা এক নতুন পন্থা। এই কৌশল কাছের মানুষগুলোই বেশি প্রয়োগ করে। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে, তাকে হারানো কঠিন তো বটেই, অসম্ভব। তোমার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয়, সে তোমার বুকের পাঁজর ভাঙার কষ্ট ও যন্ত্রণার কথা কখনোই বুঝবে না।
যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তাকে শক্ত করে ধরে রাখো, কারণ প্রিয় মানুষের শূন্যতা সত্যি অনেক কাদায়। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, দূরত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে তুমি অন্য কারো, এগুলো শুধুমাত্র সময়ের পরিবর্তন। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, কাউকে টাকা ধার দিলে। আর নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। 3 সময় আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন, আপনি যখন অভাবগ্রস্ত হবেন, আর আপনি যখন অসুস্থ হবেন। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, তার থেকে অধিক গুণ হিংস্র হয় মানুষ টাকার গন্ধ পেলে। কোনো কিছু হারিয়ে ফেলার পরে সেটার দরকার একটু বেশিই পড়ে। সম্পর্কের শুরুতে মানুষ জীবনটাও দিতে পারে, কিন্তু সম্পর্ক পূর্ণ হলে মানুষ সময়টাও দিতে পারে না। নিজেকে চালাক ভাবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার থেকে আর চালাক নেই সেটা কখনো ভেবো না, তাতে তোমার নিজেরই ক্ষতি। মানুষ কখন তোমাকে একা করে দেয় জানো? যখন সে বোঝে তুমি তাকে ছাড়া ভীষণ একা। অন্ধকার নেমে আসলেই দিনের শেষ হয় না, আবার নতুন সকাল নতুন দিন আসার জন্য অন্ধকার নামে। অন্যকে ছোট করার জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার কোনো দরকার নেই, বরং মানুষ হিসাবে শ্রেষ্ঠ হওয়াটাই আসল। যতটা শব্দ পৃথিবীতে এসেছিলে ততটা নিঃশব্দে কিন্তু পৃথিবী থেকে চলে যেও না। এমন কিছু করো যাতে মারা গেলেও সেটা একটা খবর হয়। মা মিথ্যের এই দুনিয়ার সবচেয়ে সত্যিকারের একটা বন্ধু। কিছু মানুষ আছে যারা কখনোই তোমাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন ভেবো না। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে চলে যায় না প্রিয়। কিছু মানুষ হয়তো কখনো ক্ষতি করে না, কিন্তু সারা জীবনের জন্য হৃদয়ের মধ্যে ক্ষত তৈরি করে দিয়ে চলে যায়। একটা সত্য কথা, টাকা থাকলেও সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। উপকার করে বাস খাওয়ার পরেও আর কারো উপকার করবো না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই কারোর বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবী আজ এত সুন্দর। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে এসে আঘাত করে সে কথাটা আর কখনো মুছে যায় না। একটা মানুষ একটা বয়সের পর ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। এত আত্মনাদ, এত অভিমান, দম আটকে থাকার গল্প কে শুনবে বোকা? কার এত সময় আছে? একা বেঁচে থাকতে শেখো। আমার টাকা নাই, দুনিয়া তো দূরের কথা, আমার বাবা মা আমার পাশে নাই। ছেলে হতে হলে টাকা কামানোর মেশিন হতে হয়, নইলে কেউ সম্মান দিবে না। সত্যি কথা, টাকা ছাড়া কলিজার বন্ধু টেকে না। আজকাল রাস্তায় বেরোলে মানুষ অনেক সম্মান করে, আসলে কি এগুলো সম্মান? না রে ভাই, এগুলো সম্মান না। টাকাই করছে কাম, সম্মান তো শুধুমাত্র একটা নাম। বিপদে একবার পড়ে দেখো না, দেখো না সৃষ্টিকর্তা ছাড়া তোমার পাশে কে থাকে? মানুষ বদলায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। এটা তো বাস্তব। আপন মানুষগুলো সবসময় আপন থাকে না। কোনোদিন কোনো মানুষের জন্য নিজেকে পরিবর্তন করো না, মানুষ বড় বেঈমান হয়। তোমাকে পরিবর্তন করে দিয়ে সে নিজেই পরিবর্তন হয়ে যাবে। আমি এতটাই আনলাকি যে আমার প্রিয় কোনো জিনিস আমার কাছে বেশি দিন থাকে না। সে আমার মানসিক শান্তি, কিন্তু মানুষটা বুঝলো না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনবরত পানি পড়ে। কাউকে ভালোবাসাটা ভুল না, কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল। মন থেকে ভালোবাসতে যারা, খোঁজ নিয়ে দেখেন কেউ ভালো নেই তারা। একাকিত্ব স্ত্রীও কোনো এক্সপেকটেশন নেই, জীবন খুব সুন্দর। হারিয়ে গেলেও ক্ষতি নেই, কারণ খোঁজার মতো কেউ নেই। আবেগ দিয়ে কখনো চিড়া ভেজে না, কথাটা একদম সত্য। কারণ অভাব যখন দরজা এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানলা দিয়ে উড়ে যায়। সত্যি বলছি, কখন আমি কারো ক্ষতি করিনি, তারপর মানুষ সবসময় আমার পিছনে লেগে থাকে। সত্যি বলতে কি, জীবনটা তার সাথে কাটানো উচিত যার চেহারা না, মনটা সুন্দর। দেখতে খারাপ তো কি হয়েছে, আল্লাহ তাআলা তো পছন্দ করে বানিয়েছে। তুমি কান্না করতেছো কেন? পাও নাই কাউকে আমার মতো? মুড অফ, মন খারাপ, চেহারা খারাপ, ভয়েস খারাপ, টাকা নেই, দিন শেষে আমি মানুষটাই খারাপ। অন্য কারোর মন ভেঙে দিয়ে তুমি কিভাবে মানসিক শান্তির আশা করো? টাকা ছাড়া নাকি সম্পর্ক টেকে না? তো ভাই কষ্ট করো, টাকা কামাও। নিজের বোনটারে তো আর বেকার ছেলের কাছে বিয়ে দিবা না। দুনিয়ার মানুষ, তোমাদেরকে বলতেছি, কখনো কি শুনেছো মায়ের পেট থেকে সন্তান খারাপ হয়ে জন্মায়? একটা মানুষ কখনো খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। ছেলে মানুষ আমরা, কষ্ট হলে বলতে পারি না, হয়রানি হলে বলতে পারি না, পরিবারের দায়িত্ব কাঁধে চাইলেও আরাম করতে পারি না। বাইরেটা হাসলেও ভিতরটা ক্ষয়, বুঝলে প্রিয়? গুছিয়ে গল্প বলা যায়, কিন্তু অনুভূতি না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ প্রিয় মানুষটাকে চোখের সামনে বদলে যাওয়া দেখা। হাসতে পারলে জীবন সুন্দর, হোক না সেটা মিথ্যা হাসি। চোখ খুলে দেখি আজকে আকাশটা অনেক মেঘলা। এই দুনিয়াতে কেউ কারো না, থাকতে হবে একলা। সে আমাকে কলিজা বলে ডাকতো, একদিন বিশ্বাসঘাতকতা করে সে আমাকে কলিজায় আঘাত করছে। কষ্ট করো, সফলতা আসবেই। পরিস্থিতি এমন একটা জায়গায় এসেছে না, এখন নিজেকে নিজে আর সহ্য হয় না, আর অন্য মানুষ তো দূরে থাক। যে দেশে শিশু জন্মগ্রহণ করলে তার জন্ম নিবন্ধন ঘুষ দিয়ে নিতে হয়, সেই দেশে শিশু বড় হয়ে দুর্নীতিবাজ হলে অবাক হওয়ার কিছু নেই। ছেলেদের একটা দোষ, ওরা কষ্টের মাঝেও হেসে ফেলে, তাই তো ওদের কষ্টটা আর কেউ বুঝতে পারে না। আপনি 3 দিন না খেয়ে থাকেন, সমাজ আপনার খোঁজে নিবে না, কিন্তু আপনি একটা অন্যায় করে দেখেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল স্বপ্ন, এই সবকিছুর সাথেই ভীষণ রকম ভাবে জড়িয়ে পড়ি। জীবনে যাকে সব থেকে বেশি চেয়েছিলাম, আজকে আমি তার কাছে হেরে গেলাম। গ্যালারি ঘেটে পুরান ছবিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ তারা পাল্টে যায় কিন্তু তাদের ছবিগুলো পাল্টায় না। এই পৃথিবীতে কি আমি মানুষ নাকি আরো মানুষ আছে? আমার এত কষ্ট কেন, তা আমি নিজেও জানি না। যার কাছে যার শান্তি মেলে, তার কাছে তার ঠাঁই মেলে না। বোকা ভেবে ধোকা দিও না, কারণ পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না। আপনি চলে গেছেন, এতে আমার কোনো দুঃখ নেই। শুধুমাত্র মাঝ থেকে হাসি খুশি সুন্দর আমি আমাকে হারিয়ে ফেললাম। আপন মানুষের অভাব নেই, কিন্তু ব্যথা বোঝার মতো কেউ নেই। বিশ্বাস বলতে আমার মানুষের উপর একদমই নেই, কারণ এখন মানুষ চোখে চোখ রেখেও মিথ্যা কথা বলতে পারে। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি আসে না, কথাটা বাস্তব। সবাই কারো না কারো কাছে স্পেশাল, বাট আমি ছাড়া। কষ্টকে একটাবার বলতে ইচ্ছা করে, কষ্ট রে, সবাই তো ছেড়ে চলে গেল, তুই কেন গেলি না? আমি অন্ধকেও বিশ্বাস করে দেখেছি, সুযোগ পেলে সে অভিনয় করে। সময় বড় অদ্ভুত, কাকে কিভাবে পরিবর্তন করে বোঝা যায় না। মনটা ভালো নেই,
আর ভালো করার মতো কেউ নেই। বাস্তবতাগুলো যখন সামনে আসে তখন অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। আর এটাই হয়তো বাস্তবতা। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকা দরকার। চালাক তো শেয়ালও হয়। দিনগুলো খুব খারাপ কাটছে, তবুও বেঁচে আছি নতুন এক ভালো দিনের আশায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। যদি ছোটবেলার জীবনটা আবার ফিরে পেতাম তাহলে আর কখনো বড় হতে চাইতাম না। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। আমার পায়ে জুতো ছিল না বলে খুব কেঁদেছিলাম, কিন্তু যখন দেখলাম একজন মানুষের দুটো পাই নেই তখন আমার আর কান্নার কোনো কারণ ছিল না। জীবন তো আমাদের তারাই নষ্ট করে দেয় যাদেরকে আমরা জীবন ভাবি। কষ্ট আমার আরো হবে হোক, আমি মিথ্যা হাসিতে অভ্যস্ত থাকা লোক। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু অনেক দামি। যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে, বাকিরা তো শুধুমাত্র গল্প খুঁজতে আসে। সময়ের ব্যবধানে কত আপন মানুষগুলো অপরিচিত হয়ে গেল। মধ্যরাতের সময়টা খুব ভয়ানক, সব মন খারাপের কারণগুলো মনে করিয়ে দেয়। বলতে চাই তো অনেক কথা, শুনতে চাই কয়জন? মনের কথা মনের ভিতরে থাকে, এড়িয়ে যায় প্রিয়জন। যাকে যত দাম দিবে সে তত ভাব দেখাবে। অভিযোগ নিয়ে চিঠি লিখে লাভ নেই, গন্তব্যে তো সে নেই। যে খারাপ সময় দেখেছে সে যাই হোক কখনো অন্যের খারাপ চাইতে পারে না। দুঃখ সবার মাঝে থাকে, সবাই কি আর সইতে পারে? কেউ সয় নীরবে, কেউ লুকিয়ে রাখে বুকের মাঝে হাসির সুরে। জীবন তো একটাই, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমরা খারাপ সময়ে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। খারাপটা শুধুমাত্র আমার সাথে হয়, আমার পরিবারের সাথে হয়, আর বাকি কিন্তু কেউ সাফার করে না এটার জন্য। তাই যেটা নিজের জন্য ভালো শুধু সেটাই করো। ছেলে যখন মাকে ভাত দেয় না তখন মা কষ্ট পেয়ে এই কথাগুলো বলছে, জানিস তুই যখন আমার পেটে ছিলি তখন আমার চলাফেরা করতে খুব কষ্ট হতো, তারপরে তোকে আমি অনেক যত্ন করে রাখতাম। যখন তুই নিজের অজান্তে আমার কলিজাতে লাথি দিতি তখন কিছু সময়ের জন্য দুনিয়া আমার অন্ধকার হয়ে যেত, চোখে কিছুই দেখতাম না। তারপর তোর কষ্ট হবে জেনে পেটটাকে খুব সূক্ষ্মভাবে ধরে কোথাও বসে পড়তাম। আর আজকে মা বৃদ্ধ হয়েছে বলে তুই মাকে চিনলি না রে বাবা। একটা বাস্তব কথা বলছি আপনাকে, সময় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে মনের মানুষের কাছ থেকে মনের কথাগুলো লুকাতে হবে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। সবকিছু নিয়ে আপনার অতিরিক্ত চিন্তা বা ভাবা আপনার সুখকে কেড়ে নেবে। সবকিছু অর্জন করতে না যাওয়াই ভালো। কিছু কিছু জিনিসকে এড়িয়ে চলুন, মস্তিষ্ককে বলুন আমি কিছুই দেখিনি, তবে আপনি ভালো থাকবেন। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। জীবন হচ্ছে ভালো বাড়ির মতো, যতই সাজাও না কেন সৃষ্টিকর্তার নোটিশ আসলে ছেড়ে যেতে হবে। স্বার্থপর এই দুনিয়ায় অর্থ ছাড়া বেঁচে থাকা সত্যি খুব কঠিন। টাকা হলো কাগজের তৈরি, আর এই কাগজটা যদি আপনার কাছে থাকে না তাহলে আপনি দেখবেন আপনার ভাই ব্রাদার, কাছের মানুষ, পরিবারের মানুষজন অভাব হবে না। আর এই কাগজের নোটটা যদি আপনার কাছে না থাকে না, কেউ আপনার কাছে জিজ্ঞেস করবে না তুই কেমন আছিস। এই পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র নিজের ছায়া, আর বাকি সব মায়া। একটা গরিব ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। হায়রে দুনিয়া, টাকা পয়সা ছাড়া আপন মানুষগুলো চেনে না। কি আজব দুনিয়া, হাজারো মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করা মানুষটাই আমি। নিজের যত্ন নিজেকে নিতে হবে। দিন শেষে কেউ স্বার্থ ছাড়া আপনার যত্ন নিতে আসবে না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। আপনার বাবা টাকা না থাকলে আপনার কোনো আত্মীয়ই আপনার সাথে ভালো ব্যবহার করবে না। টাকা দেখলে আজকাল কাঠের পুতুলো কথা বলে, আর মানুষ সে তো অনেক আবেগী। আজব দুনিয়া, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। আর তুমি খোঁজো নির্ভেজাল ভালোবাসা? আরে এখানে আপন মানুষগুলো কাছে আসে মানি ব্যাগের ওজন দেখে, জীবাণুযুক্ত অক্সিজেনের শহরে। তুমি খুঁজছো ভেজালহীন ভালোবাসা? হৃৎপিণ্ড যেখানে রোগাক্রান্ত সেখানে বিশুদ্ধ রক্তের খোঁজ বেমানান নয় কি? মানুষ তাকে আঁকড়ে ধরতে চায় যার ভিতর সে নিজেকে দেখতে পায়। চকলেটের মতো সুন্দর এই জীবন, মানুষ ভিতরটা খেয়ে বাইরেটা চকলেটের খোসার মতো ফেলে দেয়। অন্ধের মতো কিছু না বুঝে না শুনে ভেড়ার মতন পিছন ধরিয়া চলিও না। নিজের কার্যশক্তিকে জাগিয়ে তোলো। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয়তো জবাবটা বদলে গেছে, নয়তো আর জবাব দিতে ইচ্ছা করবে না। আমরা প্রতিটা তর্কে কথার লড়াইয়ে জয় হতে চাই। এটা ভুল। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। আমি নিজেই নিজেকে একটা চিঠি লিখলাম, ডিয়ার মি, আবেগ কমাও। লাইফে কাকে দরকার না সেটা বুঝতে শেখো। কে প্রায়োরিটি দিচ্ছে কে দিচ্ছে না সেটা বুঝতে শেখো। আর লাভ নেই মনে জিদ রাখো। আর অবশ্যই ভালো থেকো, তোমাকে ভালো থাকতেই হবে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো। আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। কিছু মানুষ তাদের সমস্যা আর কষ্টগুলো ভিতরে চেপে রাখে, একটা বড় নিঃশ্বাস আর একটা হাসির মাধ্যমে ত্যাগ করে। সেই মানুষগুলোকে বলতেছি ভাবে লাভ নেই, টাকাই সব। একটা জিনিস আমার ভালো করে বোঝা হয়ে গেছে, এই শহরে যদি টাকা না থাকে কোনো বন্ধু থাকে না। আমার ভাই টাকাও নাই, বন্ধু নাই। সব সময় মানুষ ভালোবাসার কাছে নয়, কিছু কিছু সময় মানুষ টাকার কাছেও হেরে যায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ দিন শেষে সবাই তোমার যোগ্যতা দিয়ে তোমার বিচার করবে। সত্যি জীবনটা অনেক কঠিন। একজন মানুষ যদি জানতো সেই পৃথিবী থেকে চলে যাওয়ার পর কত দ্রুত মানুষ তাকে ভুলে যাবে, তাহলে সে কাউকে সন্তুষ্ট করার পিছনে না পড়ে একমাত্র তার রবকে খুশি করার জন্য উঠে পড়ে লেগে যেত। একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নাম না টাকা কামাতে চাই, আজকে অভাব বলে যারা আমাকে ছেড়ে চলে গেছে তাদের কাছে আমি সফল হতে চাই। বাস্তবতা কখনোই স্বপ্নের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। খারাপ তো তখনই লাগে যখন প্রিয় মানুষের থেকে পরের মতো আচরণ পাই। একটা কথা আছে না, নিজের ঘরে নিজেই ভাড়াটিয়া। এতিমখানার দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিল, চাওয়া ছিল অনেক, পাইনি আমি কিছু, একটিবার বাবা ফিরে এসো, কথা ছিল কিছু।